আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, Oppo A57 4G এই ফোনটিতে এখান থেকে দেখাচ্ছে ফোন লক। তো আমরা এখান থেকে টাই করতে পারবো না, কেননা কাস্টমার এটার মধ্যে এত পরিমাণ টাই করেছে, আমাদেরকে এটার মধ্যে টাই করার মতো কোনো প্রকার অপশনে রেখেনি। আপনি দেখেন অলরেডি 500 সেকেন্ড চাচ্ছে। তো যাই হোক, আমরা এই ফোনটিকে এখান থেকে খুব ইজিভাবে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে বন্ধ করে নেব। ফার্স্ট টাইম বন্ধ করে নেওয়ার পর আমরা যেটা জানি, ফোনের এই ওপো ফোনগুলা কাজ করার জন্য ভলিউম মাইনাস আর প্লাস হচ্ছে এখান থেকে পাওয়ার বাটন একসাথে চেপে ধরা রাখবে। তো আমরা এখান থেকে দেখব কিছুক্ষণের জন্য দুটোটা ভলিউম একসাথে চেপে ধরে রাখবো। ধরার পর আমরা আসলে এখান থেকে দেখব আমাদের এই ফোনটি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই রিকভারি মোডে যায় কিনা। তো আমরা দেখতেছি এই মুহূর্তে রিকভারি মোডে চলে এসেছে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ইংলিশে গিয়ে এখান থেকে ক্লিক করব, তারপর এখানে গিয়ে রাইটে ক্লিক করব, তারপরে ফরম্যাটে ক্লিক করব। আমরা এখানে একটা নাম্বার দেখতেছি 6333 6123 ফরম্যাট। তো আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতেছি আমাদের এই ফোনটি সেই কাঙ্ক্ষিত যে ফোনটি ছিল, যে ফোনটিতে যে প্রবলেম ছিল, তো এখান থেকে এই ফোনটি সর্বশেষ ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমাদের এই ফোনটি আমরা এখান থেকে দেখব, এই ফোনটি এখান থেকে বন্ধ হয়ে আবার এখান থেকে চালু হচ্ছে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা অবশ্যই আমার এই পেজটিতে সম্পূর্ণ নতুন ভিজিটর আছেন, তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি অলরেডি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে এরকম আপনারা যদি আরও এরকম এন্টারটেনমেন্ট এরকম ফোনের আনলকিং বা আপনার ফোনের যে কোনো প্রকার প্রবলেম হোক না কেন, যদি আপনাদের এরকম কোনো প্রকার কারো কোনো প্রকার হেল্পফুল ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ইনবক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যে কোনো প্রকার প্রবলেম হোক না কেন, ওই প্রবলেমগুলো আমি আপনাদেরকে ওই রকম ভিডিওগুলো মেক করে আপলোড করে দেব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই ফোনটির টোটালি ফোনটিকে আমরা এখান থেকে ফরম্যাট করে ফেলেছি। এখান থেকে টোটালি এভরিথিং সকল প্রকার কাজই শেষ। তো আমরা এখান থেকে জাস্ট একটু চেক করব। আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটি যেহেতু ফরম্যাট হচ্ছে, তার কারণে কিছুটা সময় লাগতে পারে। তো আমাদেরকে এখান থেকে যতটুকু সময় লাগুক না কেন, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অপেক্ষার পালা এখান থেকে শেষ হচ্ছে। কেননা আমাদের এখান থেকে অলরেডি আমাদের এখান থেকে সেটিং অপশনটি চলে এসেছে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা এই ফোনটাকে কোনো প্রকার কম্পিউটার ছাড়াই আজকে এই ফোনটিকে ফরম্যাট করব। তো জানি না, অনেকজনেই বলে এভাবে করলে হয় না, কোনো প্রকার কোনো কম্পিউটার দোকানে যেতে হয়, অনেক কিছুই। তো আজকে আমি আপনাদেরকে টোটালি এভরিথিং দেখিয়ে দিলাম। কোনো প্রকার উইদাউট কম্পিউটার, উইদাউট পিসি, উইদাউট এনি ডোঙ্গল, হার্ড রিসেট করে এখান থেকে ফোনটিকে সম্পূর্ণ এখান থেকে হার্ড রিসেট করে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।